বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আজকের এই ভিডিওতে 2 থেকে 3টে আপডেট শেয়ার করতে চলেছি। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে ডাচ ফুটবলার ওয়েল ভান নেইপ মুম্বাই সিটি এফসি দলের একমাত্র বিদেশি প্লেয়ার, যাকে কিন্তু মুম্বাই সিটি এফসি দল রিটেন করেছে। বাদবাকি 6টা বিদেশি প্লেয়ারের মধ্যে এই একমাত্র প্লেয়ার যিনি কিনা মুম্বাই সিটি এফসি দলের হয়ে আগামী মৌসুমেও খেলছে। আর 5টা বিদেশি প্লেয়ারকে মোটামুটি ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে, কিন্তু তার মধ্যে আরেকটা প্লেয়ারকে রেখে দেওয়ার চিন্তাভাবনা থাকছে, সেটা হচ্ছে তিরি। তো মোট 2টো প্লেয়ারকে আর কি রেখে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। তার মধ্যে ফার্স্ট চয়েস মানে প্রথম প্লেয়ারটি হচ্ছে এই ওয়েল ভান নেইপ, যিনি কিনা 100% থাকছে। আর তিরিকে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার করা হয়েছে, বাট তিরি এখনও সিদ্ধান্ত নেয়নি যে তিনি মুম্বাই সিটি এফসি দলে থাকবেন নাকি অন্য কোনো দলে সই করবেন। এবার নেক্সট আপডেটটা রয়েছে পিটার ক্র্যাটকি অবশ্যই যে হেড কোচ রয়েছে মুম্বাই সিটি এফসি দলের, তার সাথে আরও 1 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি দল। তো 2025-26 যে মৌসুম, 1 বছর নয় 2 বছরের চুক্তি বাড়িয়ে নেওয়া হয়েছে। তো 2 বছরের চুক্তিতে তিনি আরও 2 বছর থাকছে মুম্বাই সিটি এফসি দলের হেড কোচের দায়িত্বে। 2025-26 মরশুমে তার কিন্তু চুক্তি শেষ হয়ে যাবে। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি দলের অন্যতম একজন সেরা ভারতীয় ফুটবলার আপুইয়া। এই আপুইয়াকে নিয়ে কিন্তু রীতিমতো কিছুক্ষণ আগে থেকেই একটা ট্রান্সফার আপডেট রিউমোর জানা যাচ্ছে। সেই ট্রান্সফার আপডেটটা এটাই যে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান দল, এই দুটি দল এই আপুইয়াকে পাবার জন্য কিন্তু এখন ট্রান্সফার মার্কেটে লড়াই করছে। তো এটা কতটা সত্যি এখনও অবধি ভালো সোর্স থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে পাকাপোক্ত খবর আসেনি। একটা সোর্স থেকে, একটা নাম করা সোর্স থেকে এই খবরটা যখন পাওয়া গেছে তখন থেকেই কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে, এবং অনেকে বিশ্বাস করছে আবার অনেকে বিশ্বাস করতে পারছে না, কারণ মুম্বাই সিটি এফসি দল কিন্তু অত সহজে এই আপুইয়াকে ছাড়বে না। আর যদি ইস্টবেঙ্গল এফসি দল নিতে পারে তাহলে তাদের জন্য তো দুর্দান্ত একটা সাইনিং হবে, কিন্তু মোহনবাগান দলও কোনো অংশে কম নেই, তারাও যদি ইচ্ছা করে তাহলে অবশ্যই নিতে পারবে। আর সোর্স অনুযায়ী যেটুকু মানে যে সোর্স কনফার্ম করেছে সেই সোর্স অনুযায়ী জানা যাচ্ছে যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এফসি দল এই আপুইয়াকে নেবার জন্য লড়াই করছে। তো সেটা যদি হয়ে থাকে তাহলে দেখা যাক কী হয়। মুম্বাই সিটি এফসি দলে খেলে আপুইয়া নাকি আগামী মরশুমে কলকাতার 2 প্রধান ইস্টবেঙ্গল নাকি মোহনবাগানের মধ্যে